اللهم صل مولانا محمد وعلى سيدنا এমন দয়াল রাসূল মক্কাবাসী ছিল না, বনের হরিণ ছিল জানে, আবু জেহেল ছিল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফায়াতের তরি নবী সাজাইয়া পঞ্চরতের ঘাটে রাগিবে বন্দে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া প্রশংসা, সকলে বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের জমার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিন ইসলাম, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া প্রশংসা এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য, তারপরে হাজিরা দেওয়ার জন্য তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই দুনিয়া জমিন আপনাকে আমাকে পাঠাইছেন। এই পাঠানোর ভিতরে অনেক রহস্য রয়ে গেছে। আমরা দাবি করি কি মুসলমান, কথা ঠিক কিনা? আমরা দাবি করি মুসলমান। যে যে জাতির ভিতর আছে তারা তাদের জাতিটাকে প্রাধান্য দেয়, কিন্তু মুসলমান এই দুনিয়ার জমিনে আল্লাহ মনোনীত ধর্ম হলো কি ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক যত ধর্ম এই দুনিয়াতে সৃষ্টি করেছে, প্রত্যেকটা ধর্মের ভিতরে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে
তাদের কিছু সিস্টেম দান করেছেন, কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। অর্থাৎ আল্লাহ বলতেছে একমাত্র ইসলাম হলো আমার মনোনীত ধর্ম। যে আল্লাহ সৃষ্টি করলো তিনি আবার ঘোষণা করে দিল যে মনোনীত ধর্ম কি? ইসলাম। তখন যেই আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন ওই আল্লাহই বলতেছে কি? মনোনীত ধর্ম ইসলাম। এই যে আমরা মুসলমান দাবি করি, এই মাসটার নাম কি? মুহররম মাস। আজকে মুহররম মাসের তৃতীয় দিন, আগামী শুক্রবার পবিত্র আশুরা। আশুরার বাংলাতে 10। এই 10ই মুহররম আল্লাহ পাক আদম ও সাইফুল্লাহ হইতে প্রত্যেকটা নবীর বিপদ মুক্তি করছে 10 মুহররম। এটা ঠিক, কিন্তু ওই সমস্ত মুজিজা আর এই 10 মুহররম পবিত্র আশুরা কারবালার ঘটনা ব্যতিক্রম। কারবালার ময়দানে যুদ্ধ হয়েছিল দুইটা দলের ভিতরে। দুটা দল দাবি করছে আমরা মুসলমান, কথা ঠিক কিনা? যুদ্ধটা কি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সাথে হয়েছে? কাদের সাথে? মুসলমানদের সাথে। কি জন্য? ক্ষমতা দখলের জন্য। ক্ষমতা, হক এবং বাতিলের মধ্যে যুদ্ধ হয়েছে। যারা বাতিল তাদের সংখ্যা ছিল বেশি, এদিদের সংখ্যা ছিল 22,000 মতান্তরে বেশি, আর হকের পক্ষে ছিল মাত্র 72 জন। কয়জন? 72 জন। আমাদের সমাজে অনেকে বলে যে বেশিরভাগ লোক যে কথা বলে ওইটি প্রধান না, অর্থাৎ হক যেটা যেটা সত্য, যেটা ইসলামের বিধানে এই দুনিয়ার জন্য স্বীকৃতি দিয়েছে, ওইটা হলো আমাদের একমাত্র কার্যকরী কাজ। এজিদের পক্ষে ছিল 22,000 মতান্তরে প্লাস বেশি। ইমাম হোসেনের পক্ষে ছিল মাত্র 72 জন। কিন্তু 72 জন ব্যক্তি যারা এই দুনিয়ার জমিনে তারা ইসলামের কথা বলেছে, 22,000 লোক তারাও ইসলামের কথা বলেছে। কিন্তু ব্যবধান কি? 72 জন ছিল হকের পক্ষে আর বাকি 22,000 ছিল বাতিল। অকুল জাআল হাক্কান আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাহমাতাল লিল আলামিন নবী